তালের তৈরি মালপোয়া। আর এটি যদি না খেয়ে থাকেন তাহলে তো একবার চেখে দেখতেই হচ্ছে। রসনায় একেবারে পরিতৃপ্ত আর নরম নরম এই গোদলা গোদলা যদি মালপোয়াগুলো মুখের মধ্যে যায়, একেবারে মিলিয়ে যাবে। চলুন তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি মন দিয়ে দেখে নিই। আজকের এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাকা কালো কুচকুচে তাল। আর এটা তো জানেন যে কী করে এটাকে ছাড়াতে হয়। ভালো করে তারপরে একটু জল দিয়ে এই আটিগুলোকে চটকে নিতে হবে। তারপরে এটাকে ফুটোওয়ালা ঝুড়ি বা বাঁশের ঝুড়ি দিয়ে এইভাবে কাইটা বার করে নিতে হবে। তারপরে এই কাইয়ের মধ্যে একটা একটা করে উপকরণ আমি দিয়ে দেবো। কী কী দিলাম সেটা দেখে নিতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছি 2 চামচ মতন সুজি, তারপরে 2 চামচ মতন দিয়েছি ময়দা, তারপরে দেওয়া হয়েছে 1 চামচ চালের গুঁড়ি, অল্প একটু বিট লবণ, তারপরে দেওয়া হয়েছে নারকেল কোড়া। এই নারকেলটা কিন্তু সবসময় আমার ঘরে রাখাই থাকে। এটার রেসিপিটা আমি পরে শেয়ার করব। 1 বাটি দই, অল্প একটু দেওয়া হয়েছে চিনি এবং দেওয়া হয়েছে এর মধ্যে মৌরি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন কিন্তু এখানে ইউজ করতে পারবেন। যাতে খুব বেশি এটা মিষ্টি না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ মালপোয়া একেবারে চপচপে মিষ্টি কিন্তু হয় না। অল্প অল্প করে জল মেশাতে হবে যাতে ব্যাটারটা একটু পাতলা হয় এবং একটু থিকনেস চলে আসলে এটাকে কিছুক্ষণের জন্য স্টে করে রেখে দিতে হবে। তারপরে অল্প একটু দুধ দিয়েছি। দুধ দেওয়ার পরে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই শেষে আবারও 1 চামচ মতন আমি এখানে ময়দা অ্যাড করে দিয়েছিলাম। এরপরে গরম গরম তেলে হাতায় করে এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব আস্তে আস্তে সামাল দিয়ে দেবেন, না হলে কিন্তু তেলটা ছিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এইভাবে কিন্তু এটা গরম তেলে ছেড়ে দিতে হবে। মালপোয়াগুলো কিন্তু একেবারে গোল গোল হবে না, এই রকম টেরা ব্যাকা হলেও এটার টেস্ট হবে অসামান্য সুন্দর। এইভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। একটু খেয়াল করে ভাজবেন, একটু সময় ধরে ভাজবেন এবং গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দেবেন যাতে এটা ভিতর থেকেও সেদ্ধ হয়ে যায় এবং বাইরে থেকেও এই ধরনের দেখতে লাগে। লাল লাল না হলে মালপোয়াটার কি আর টেস্ট লাগে? এটার গন্ধটা যেমনই সুন্দর তেমন কিন্তু এটা খেতেও হয়েছে টেস্টি। তাই এই বর্ষায় বা সামনে পুজোর যে কোনো দিনে আপনারা কিন্তু এটা তৈরি করতেই পারেন। বিশেষত জন্মাষ্টমী স্পেশালে আপনারা কিন্তু এই নতুন ডিশটি রাখতেই পারেন। দেখুন এরপরে উপর থেকে একটু কাজু বাদাম এবং খোয়া ক্ষীর সাজিয়ে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে না হেভি একটা মালপোয়া। আর এই মালপোয়াটা একেবারে মুখে দিলেই কিন্তু মাখনের মতন মিলিয়ে যাবে। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন শর্টস ভিডিও রেসিপিগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেখতে একদম ভুলবেন না। বা নিত্য নতুন অনেক রকম বড় রেসিপিও রয়েছে, সেগুলোও যদি আপনারা দেখতে চান তাহলে ভিজিট করবেন আমার চ্যানেলের মেন পেজে। সেখানে রয়েছে দারুণ দারুণ আপনাদের মনোমুগ্ধকর রেসিপি। আপনাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে বা কোনো কিছু রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমাকে জানাবেন। আমি আপনাদের মতন করে তৈরি করার চেষ্টা করব। অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।